আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বরবটি দিয়ে দারুণ মজার একটা ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। সাধারণ বরবটি যে এত অসাধারণ করে ভর্তা বানানো যায় আগে কিন্তু বুঝিনি। এত মজা এই ভর্তাটা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই বরবটির সাথে আজকে আমি দুইটা উপকরণ মেশাবো। তো এই দুটো উপকরণ দিয়ে বরবটি ভর্তাটা কিন্তু অমৃতের মতো স্বাদ লাগে। যারা বরবটি পছন্দ করে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই বরবটি ভর্তাটা কিন্তু চেটে পুটে খাবে, এত মজার এই ভর্তাটা। বরবটিগুলো ভর্তা করার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর তারপর আমি যে ছোট ছোট 1 ইঞ্চি করে টুকরা করে নিচ্ছি। এই বরবটি ভর্তাটা এত মজা যে বাচ্চা থেকে বড় সবার কাছে খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে তো সেই লাগবে, অসম্ভব মজা লাগবে, দারুণ মজা। বরবটিগুলোকে আমি টুকরা করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো বরবটিগুলো কিন্তু আমার খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। তো চাইলে আপনারা বড় করেও কাটতে পারেন। তো আমি এতটুকু সাইজে করলাম, 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিলাম। তো বরবটিগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আজকে মোটা করে চিকন করে দু রকমের পেঁয়াজ ইউজ করব। তো আমি 3 কোয়া রসুন নিয়ে নিলাম, দেশি রসুন ছিলে রাখছিলাম। আর এখানে মোটা করে আমি বড় বড় 2টা পেঁয়াজ কেটে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু মোটা করে কাটতেছি। তো এবার আমি একটু চিকন করে এগুলাকে মিহি কুচি করে কেটে নিব। এটা একটু মিহি কুচি করে কাটতে হবে। আজকে বরবটি ভর্তাটা একদম অসম্ভব মজা করার জন্য যে দুইটা উপকরণ আমি ইউজ করব, তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন। না হলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে দেখতে পারবেন না। এই জন্য আসলভাবে রেসিপিটা সম্পূর্ণ ফলো না করলে বুঝতেও পারবেন না যে রেসিপিতে আমি কি দিলাম। তো আমি 4টা কাঁচামরিচও নিয়ে নিলাম, যেহেতু শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিব, তো এই জন্য মরিচের পরিমাণটা একটু কম দিলাম। শুকনো মরিচগুলোকে ভাজার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। তো এবার আমি মরিচগুলোকে ভেজে নিব। এখানে আমি 3টা মরিচ দিছি। মরিচগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে একদম নরম আঁচে কম আঁচে খুব সুন্দর করে একদম বাদামি করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মরিচগুলো যখন খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, তো মরিচগুলোকে এক সাইডে রেখে আমি যে মোটা করে পেঁয়াজটা কেটে রাখছিলাম আর রসুনটা, তো 3 কোয়া রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে এক সাইডে রেখে আমি মরিচটা তুলে নিব। দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। আর মরিচটা আসলে ভাজা সুন্দর হলে এটা বাটার সময় কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়। তো আমি যে 4টা কাঁচামরিচ রেখে দিয়েছিলাম, তো সেই কাঁচামরিচগুলোকে আমি একটু চিড়ে এখন এর সাথে ভেজে নিব। চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে একদম সুন্দর করে এটাকে বাদামি করে একটু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে চুলার জালটা একদম কমাই দিছি। তো কম আছে, এটাকে খুব বেশি কড়া ভাজা দিব না, এটা একটু কাঁচা কাঁচাই রাখবো। তো দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কালার চলে আসছে একটু হালকা হালকা। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামায় ফেলবো। যেভাবে দেখাচ্ছি এই ভর্তাটা এভাবে বানালে অসম্ভব মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা। তো খুব সুন্দর করে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে, একটু একটু তেল আছে, তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি বরবটিগুলো দিয়ে দিলাম। আর এটা একটু সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পর একটু ভেজে নিব, তো এই জন্য একটু তেল দিতে হবে। তো এই জন্য যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ। আর একদম অল্প পরিমাণ, হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম। এটাকে এবার একটু সিদ্ধ করে নিতে হবে। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব। পানিটা যখন খুব সুন্দরভাবে টেনে যাবে আর এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে যে তেলগুলো রয়ে গেছে, তো তেলের মধ্যে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে কিন্তু ভর্তাটা বানালে বরবটি ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ লাগে। আর এত সুন্দর একটা ঘ্রাণ হয় বরবটি ভর্তায়। আর যারা বরবটি ভর্তা পছন্দ করে না, তারাও কিন্তু এভাবে বানালে চেটে পুটে খাবে। আর আজকে বরবটি ভর্তাটা আরও সুস্বাদু তৈরি করার জন্য এখানে কিন্তু আমি লাস্টে 2টা জিনিস ইউজ করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। আমার বরবটিগুলো কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
তো এটাকে তুলে নিচ্ছি আমি একটা পাত্রে। এবার অন্য একটা কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন যে কুচি করে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম, তো সেগুলো এখন দিয়ে এটাকে খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিব। আমি আজকে কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করব না, আজকে একদম ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাবো। তো এই জন্য আমি এগুলাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ব্রাউন কালার, বাদামি কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে এটাকে নামাই নিব। এবার আমি ভর্তার মূল প্রসেসে চলে যাচ্ছি। আজকে কিন্তু বাটনাতে আমি ভর্তাটা বানাবো। তো বাটনার মধ্যে আমি 3টা শুকনো মরিচ যে ভেজে রাখছিলাম, মরিচ 3টা নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব। মরিচটা কিন্তু সুন্দর মতো ভাজা হলে বাটনায় কিন্তু মরিচটা মেশাতে কিন্তু একদম সময় লাগে না। তো এই জন্যই অবশ্যই মরিচটাকে খুব সুন্দর করে একদম বাদামি করে আর মচমচে করে ভেজে নিতে হবে। মরিচগুলো যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু আমি বরবটিগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা যে বরবটিগুলো। তো এবার বরবটিটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা সেদ্ধ করা, তো এটা কিন্তু মেশাতে একটুও সময় লাগবে না। তো একটু কয়েকবার একটু ঘোরায় এটা বেটে নিলে কিন্তু খুব সুন্দর মতো মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। মরিচের সাথে বরবটিটাকে খুব সুন্দর করে আমার বাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখছিলাম যে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন, তো সেটা দিয়ে দিলাম। মোটা করে যে পেঁয়াজটা আমি ভেজে রাখছিলাম একটু আধা ভাজা করে, তো সেটা এখন দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই ভর্তাটাকে আরও সুস্বাদু করার জন্য এর মধ্যে আজকে আমি 2টা উপকরণ মেশাবো। এই 2টা উপকরণ যেমনই উপকারী, আর যে কোনো ভর্তায় দিলে ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে এই বরবটি ভর্তার মধ্যে এই জিনিসগুলো দিলে এই ভর্তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো পেঁয়াজটা যখন খুব সুন্দর করে আমার একদম মিশানো হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি এটা মিশাবো। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, একদম মিশে গেছে। তো এর মধ্যে এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন কালিজিরা আমি সবসময় ভেজে খুব সুন্দর করে ধুয়ে ভেজে একদম ব্লেন্ডারে একদম মিক্সড করে রাখি, গুঁড়ো করে রাখি। যে কোনো ভর্তায় আমার এভাবে মেশাতে একদম ইজি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সেখান থেকে যে গুঁড়ো করে রাখছিলাম সেখান থেকে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমার ভর্তার পরিমাণ অনুযায়ী আমি এখানে আজকে 1/2 চামচ দিলাম, আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিবেন। তো 1/2 চামচ কালিজিরা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, 1 মুঠির মতো ধনিয়া পাতা এখানে আমি কুচি করে রাখছিলাম, সুন্দর করে ধুয়ে আগে থেকে কুচি করে রাখছিলাম, দিয়ে দিলাম। তো এই দুটো উপকরণ দিলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মানে বরবটি ভর্তা যে এত মজা হয়, এটা আপনারা না বানালে কিন্তু বিশ্বাস করবেন না। এইভাবে প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি ভর্তার একদম লাস্ট পর্যায়ে আরও একটা উপকরণ অ্যাড করব, তাতে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সব কিছু কিন্তু আমার খুব সুন্দর মতো মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম লাস্ট পর্যায়ে আমি যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এইবার এই ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই পেঁয়াজ ভাজাটা দিলে। চাইলে আপনারা এখানে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন, কিন্তু আজকে আমি আর কাঁচা পেঁয়াজ দিলাম না। এই ভাজা পেঁয়াজটা দিলে কি হবে, ভর্তাটা কিন্তু অনেকক্ষণ রেখে খাওয়া যাবে। আর কাঁচা পেঁয়াজটা দিলে খুব দ্রুত খেয়ে নিতে হয়। আর ভাজা পেঁয়াজটা দিয়ে এই বরবটি ভর্তাটা বানালে বরবটি ভর্তার স্বাদ, ঘ্রাণ দুইটাই অন্যরকম লাগে, মানে দারুণ মজা লাগে। আমার লোভনীয় ভর্তা কিন্তু হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। একদম লাস্ট পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে জাস্ট 1 চা চামচের মতো দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব মজার এই লোভনীয় বরবটি ভর্তা কিন্তু একদম কমপ্লিট। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। বাসায় এভাবে একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা। এত মজা হয়েছিল যে মানে এটা কি বলবো, অমৃতের মতো লাগছিল আমার কাছে, এত মজা। আমি খিচুড়ি দিয়েও খাইছিলাম, ভাত দিয়েও খাইছিলাম, খুবই মজা লাগছিল। তো আমি ভর্তা বানানোর পর বাটনা মুছে তো খেতেই হবে, আমি কিন্তু বাটনা মুছে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি খেতে ইচ্ছা করে তো বাসায় কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজার এই ভর্তাটা।
সামান্য বরবটি দিয়ে আজকে দেখালাম অমৃত স্বাদের ভর্তা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভর্তা রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভর্তা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।